মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার নতুন চ্যানেলকে সবাই সাপোর্ট করবে এই আশা নিয়ে ভিডিও দিতে শুরু করছি নতুন করে। তো তোমরা এতদিন থেকে আমি ভিডিও দেইনি, এখন থেকে নতুন ডেইলি ভিডিও পাবে বন্ধুরা। তো পুজো চলে এসেছে, তো দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে ঘর ঝাড়াঝাড়ি। কেন আমি একটু আগে থেকেই কাজ শুরু করি, কারণ একবারে সব কাজ একসাথে পারি না। কেন আমার কোমরে হাতে ব্যথা, প্রচণ্ড কোমরে স্লিপ ডিস্ক, আর হাতে হলো আমার বাতের ব্যথা। তাই জন্য অল্প অল্প করে আমি আগে থেকে কাজ এগিয়ে রাখি। তো দেখো ঘর ঝাড়াঝাড়ি চলছে, তো একা তো আলমারির উপরে আমি উঠতে পারবো না, আমার ওটা ভাইয়ের বউ উঠেছে। তো সবাই দেখতে থাকো, তো কী কাজ করছি সকাল থেকে তোমরা প্লিজ দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে দেখো, ভালো লাগবে। মজার মজার ভিডিও আসবে, ছোট ছোট ভিডিও আসবে, বেশি বড় ভিডিও দেব না। তোমরা সবাই দেখতে থাকো। বসে থাকো না গো চুরি, মহারানী বসে থাকো। তোমাকে তো বসে থাকার জন্য বলছি গো। পেলো দিলা ঝাড়া ভিড় এসে কয় দাও। আমাদের মহারানী রোগটি আবার এসি কাজ জানে। আসি দেখেছে গো কোনটা এবার নামছে দেখো। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে শুরু হয়ে গেছে পুজোর ঘর ছাড়া। পুজোর ঘর ছাড়া শেষ করে তবে কী করবো তোমাদের শেষটা দেখতে হবে, কিন্তু দেখতে থাকো। ছবিটাকে লাগাই, এই দেখো কী অবস্থা হয়ে আছে ঘরে। ঘর মোছা আছে, জানলা মোছা আছে, অনেক কাজে। এত ভিডিওতে দেখালি না, ভিডিওটা বড় হয়ে যায় বন্ধুরা। খুব ছোট্ট করেই করছি তোমরা। তারপরে তোমার ঘর ঝাড়া হয়ে গেছে, তো বসে থাকলাম, একটা স্পেশাল জিনিস বানাবো তোমাকে দেখাই। এর যে ক্ষীর বানাবো, চলে এসেছি রান্নাঘরে। দেখো সব নিয়ে দুধটা জাল বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো তোমরা ফুল ভিডিওটা কি করে তালের ক্ষীর করছি। দেখো দুধটাকে খুব ভালো করে জাল দিচ্ছি, একটু ক্ষীর বানিয়ে নিবো, মানে ঘন করে নেবো। আজ বাজারে কিনতে পাওয়া যায় ক্ষীর, সেটা দিতে পারো তোমরা, কিন্তু বাড়িতে যদি তৈরি করে নাও খুব ভালো হবে। তো চলো একদিকে এই দুধটাকে জাল করি, তারপরে তোমাদের কাছে আসছি। চলো বন্ধুরা, তালের পালগুলো দিব, যতটুকু করবে তুমি সেই হিসাবে দিবে। হ্যাঁ, লো ফ্লেমে করতে হবে, একটু ধৈর্য ধরে লো ফ্লেমে সমান তালে নাড়তে হবে, না লেগে যায়। তার জন্য একটু পরিমাণে ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারের দরকার নেই, তবে একটু সামান্য আমি দিলাম। সমান তালে কিন্তু নাড়তে আছি। আটালো ভাব যেই চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমার তাল পাকানো মানে আটালো ভাবে, তখন ক্ষীরটা রেডি হবে। তার দিকটা ঘন হয়ে গেছে, আর একটু লাগবে। দেখো ছেড়ে পড়ে না যায়, যাতে যখন ততক্ষণ ভাববে যে হয়নি, যে জল আছে অনেক, পড়ছে না। রেডি হয়ে গেছে। এবার কি করছি দেখো, এবার দেখো ঘন করে দুধটাকে জাল দিয়েছি। যতটুকু লাগবে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে কম রাখবো। এবার দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ বুঝে চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো গুঁড়ো দুধ। যা হবে না খেতে বন্ধুরা,
এটাকে সমানতালে ভালো করে নাড়তে থাকো। পিস দিতে পারো, তা আমি একটু কয়েকটা দিচ্ছি। না দিলেও হয়। আর এলাচের গুঁড়ো দিতে পারো, তো আমি বললাম তালের তো নিজস্ব গন্ধ আছে, কেন এলাচের গুঁড়ো দিয়ে নষ্ট করব, তালের একটা সুগন্ধটাই আলাদা। তো রেডি হয়ে গেছে, চলো সার্ভ করি। তোমাদের কাছে কেমন হয়েছে চলো, রেডি আমার একদম। দেখো তালের কি রেডি, একটু কাজু দিয়ে গার্নিশিং করে দিলাম। এবার খেতে কেমন হয়েছে বলতে হবে তো তোমাদেরকে। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে স্বাদ অপূর্ণীয় হয়। তো স্বাদ গন্ধ অপূর্ব। তোমাদেরকে একটু চেখে দিয়ে আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে নিও। দারুণ দারুণ, যাকে বলে বোঝাতে পারবো না। বাই বাই।